হ্যালো ওয়েলকাম সকলকে আরেকটা নতুন ভিডিওতে। আমি আজকে কথা বলবো দরদ সিনেমার টিজারের ব্যাপারে। টিজার কালকে ড্রপ হয়ে গেছে, আমি একটু ব্যক্তিগত কারণে আমি এটা রিভিউ করতে পারিনি। আজকে দেখলাম, বারংবার দেখলাম, দেখার পরে আমি এটা রিভিউ করতে বসলাম। তো যাই হোক, মোটামুটি টিজারটা আমরা দেখলাম, 1 মিনিট 24 সেকেন্ডের একটা টিজার। তার আগে আমি বলে দিই, তুফানের তো একটা ঝড় চলছে, তার মধ্যে আবার একটা ঝড়। তো মানুষ কোনটা সামলাবে সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, প্রথমত আমি বলি, এই যে টিজারটা দেখলাম 1 মিনিট 24 সেকেন্ডের, এটার ভালো দিক এবং খারাপ দিক দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করব। ভালো দিক বলতে, এখানে পুরো টিজারটা সাকিবময় ছিল। সাকিব খানের অ্যাক্টিং, তাকে কেন্দ্র করে সমস্ত সিন দিয়ে পুরো টিজারটা ভরে ছিল। তো কেন থাকবে না সেটা আমি বলে দিচ্ছি। এটা একটা আপনার সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি এখানে একটা স্প্লিট পার্সোনালিটির ডুয়েল পার্সোনালিটি, যেটা হয় মানুষের মধ্যে, একটা মানুষের মধ্যে দুটো ক্যারেক্টার। তো এই কনসেপ্টের ওপর মুভিটা বানানো হচ্ছে। তো যখন এই কনসেপ্ট, প্রথমে বলে দিই, এটা কিন্তু খুব একটা স্ট্রং এবং একদম ডিফারেন্ট একটা জোনের সাবজেক্ট। এই সাবজেক্টে মুভি করার আগে অনেক বেশি রিসার্চ এবং পড়াশোনার প্রয়োজন থাকে। হলিউডে বেশ কিছু এরকম মুভি হয়েছে, আমাদের বলিউডে হয়েছে, সাউথেও হয়েছে। তো খুব বেশি না, সংখ্যা কিন্তু খুব বেশি না, কিন্তু যেগুলো হয়েছে সেগুলো কিন্তু কাঁপিয়ে দিয়েছে। তো এই ধরনের জোনটা একটু ডিফারেন্ট জোন। তো এটা করার আগে রিসার্চ খুব ভালো প্রয়োজন হয়। তো আমার মনে হয় অনন্য মামুন সেরকমই কাজ করেছেন, কারণ সাকিব খানের অ্যাক্টিং সিনগুলো যে ধরনের উনি প্ল্যান করেছে, দেখে মনে হচ্ছে ভালো কাজ করেছেন, ভালো কাজ হবে আশা করা যায়। তো যাই হোক, সাকিবময় কেন আমি ব্যাপারটা বলছি, যেহেতু এটা স্প্লিট পার্সোনালিটির একটা কনসেপ্ট, তো সাকিব খানকে কেন্দ্র করে যেহেতু জিনিসটা ঘটছে, তাই এখানে কিন্তু সাকিব খানই থাকবে। এখানে আলাদাভাবে আমরা কিন্তু টিজারে কিছু দেখবো না। আর সেই কাজটা, সাকিব খানের যে অ্যাক্টিং, যে ডেলিভার, যে জিনিসটা, পার্সোনালিটি ডেলিভার ব্যাপারটা, সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের চোখে পড়ছে, যেটা কিন্তু খুব অ্যাট্রাক্টিং লাগছে, মানুষকে ধরে রাখছে যে কি হবে। একটা মানুষ নর্মাল রয়েছে, যখন ওই দুটো মানুষকে খুন করার সিনটার কথা আমি বলছি, খুন করলো, তারপরে হঠাৎ করে দেখছে হাতে তার অস্ত্রটা এলো কি করে, তারপরে হাতে রক্ত, মুখে রক্ত, এই যে এক্সপ্রেশন, তারপরে পাগলের মতো চাকু মারছে, চাকু চালাচ্ছে যে সিনটা, এইগুলো দেখে মনে হচ্ছে লোকটা আলাদা একটা জোনে রয়েছে, আলাদাভাবে তাকে ট্রিট করা হয়েছে। খুব ভালোভাবে তিনি এটা হোমওয়ার্ক করে তারপরে এই মুভিটা করতে এসেছেন। তার আগে তিনি রাজকুমার করেছেন, তুফান করেছেন, তারপরে এত কম টাইমের মধ্যে মানুষটা কীভাবে নিজেকে ব্রেক করলো, সেটা একটা সত্যি ভালো অ্যাক্টরের একটা কোয়ালিটি, ভালো মানুষের একটা কোয়ালিটি, কাজের প্রতি খিদের একটা কোয়ালিটি, সেটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, সেই কারণে পুরো টিজারটা কিন্তু সাকিবময় ছিল। তো এটা বলা যায় খুবই ভালো দিক। তো আমার টিজারের দিক দিয়ে এই জিনিসটা, ওভারঅল জিনিসটা, যেটা কনসেপ্ট প্লাস সাকিব খানের অ্যাক্টিং, এই দুটো জিনিস আমার টিজারে খুব ভালো লেগেছে। বাকি তো যখন আমরা ট্রেলার দেখবো বা মুভি দেখবো বুঝতে পারবো। মোটামুটি 1 মিনিট 24 সেকেন্ডের মধ্যে পুরো সাকিব খান ছিল, সেই কারণে ব্যাপারটা কিন্তু সাকিব ওরিয়েন্টেড। তো সেই জিনিসটা ভালো এই মুভির ক্ষেত্রে। বিশেষ করে যদি মুভিটা অন্য টাইপের হতো, তাহলে কিন্তু শুধু সাকিব খানকে রাখলে অডিয়েন্স হয়তো বোর হয়ে যেত, অন্য কিছু না দেখালে হয়তো মানুষ ভাবতো শুধু এই জিনিসটা রয়েছে। কিন্তু যেহেতু কনসেপ্টটাই এরকম, সাকিব খানকে ঘিরে, তার মধ্যে স্প্লিট পার্সোনালিটি রয়েছে, তো তার কেন্দ্র করে যে সমস্ত ঘটনা, সেটাকেই তুলে ধরা হয়। তো এটাই ছিল টিজারের একটা অন্য দিক। এবার আমি একটু নেগেটিভ দিক বলবো। নেগেটিভ দিক বলতে, এই ধরনের মুভিটা দেখবেন, আগেও হলিউডের অনেক মুভি হয়েছে বা বলিউডে বেশ কিছু মুভি রয়েছে। আমি একটা এক্সাম্পল দেবো, দৃশ্যম বলে একটা মুভি হয়েছে, দৃশ্যম 2ও দেখেছেন অজয় দেবগানের। এটা অ্যাকচুয়ালি মালায়ালাম মুভি ছিল, মোহনলালের, সেটা আপনারা কম বেশি অনেকে জানেন। তো দেখবেন সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর কি ছিল। ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু এই ধরনের মুভির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো মুভিটা যেহেতু সাইকোলজিক্যাল একটা থ্রিলার মুভি, তো ব্যাকগ্রাউন্ড স্কোর আমার কিন্তু অতটা ভালো লাগলো না, অতটা কিন্তু হাইপ লাগলো না ব্যাপারটার মধ্যে, যাচ্ছে না বলতে গেলে। কারণ এখানে অতটা বোঝা সম্ভব না, বাট যতটুকু আমি বুঝলাম যে স্কোরটা আরও ভালো হতে পারতো। এবার দেখা যাক, ট্রেলারের জন্য আমরা অপেক্ষা করি, বা মুভির, দেখুন সব পার্ট তো এখানে দেয়নি, বাট কিছু কিছু পার্ট দিয়েছে, তার মধ্যে হয়তো সব কিছু বোঝা সম্ভব না। বাট যতটুকু আমি বুঝলাম, স্কোর আর একটু ভালো হতে পারতো, একটু আলাদাভাবে ট্রিট করা যেত। সেটা 1 নম্বর জিনিস গেল। আর দ্বিতীয়ত, একটু বড় হয়ে গেছে। 1 মিনিট 24 সেকেন্ড টিজারের ক্ষেত্রে অনেক বড়, তার কারণে অনেক কিছু রিভিল হয়ে গেছে। যেরকম আমি আপনাদের বলছি, আপনারা বুঝে গেছেন যে স্টোরিটা কি, তো সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা এতটা হাইলাইট না করলেই আমার মনে হয় ভালো হতো। তো এটা একটা আমার মনে হয় নেগেটিভ পয়েন্ট বলবো না, বাট এই জিনিসটাকে একটু খেয়াল রাখা দরকার ছিল মেকার্সদের। থার্ড যে জিনিসটা বলবো, বা মূল ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে এত বেশি সাকিব খানকে দেখানো হয়ে গেছে, এত বেশি সিনগুলো দেখানো হয়ে গেছে, মেন ব্যাপারগুলো, জেলের সিন থেকে শুরু করে তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেই হোক না কেন, তাকে মিষ্টি খাওয়ানো, তারপরে খুন করা, এই জিনিসগুলো এত দেখানো হয়ে গেছে,
ব্যাপারটা এলোমেলো হয়ে গেছে, মানে সাজানোটা ঠিকঠাক হয়নি। প্রথমে গানের একটা সিন দিয়ে শুরু হচ্ছে, তারপরে পুরো আমরা একদম চলে যাচ্ছি সাসপেন্সের মধ্যে। তো এই সাজানোটা মানে একটা অগোছলা হয়ে গেছে, এটা আরেকটু যত্ন নেওয়া যেতে পারতো। এই তিনটে জিনিস আমার মোটামুটি টিজারের মধ্যে খুব একটা ভালো লাগেনি। বাকি ওভারঅল যেটা কনসেপ্ট বা যেটা সাবজেক্ট আর অ্যাক্টিংয়ের জন্য এই মুভিটা আপনাকে দেখতে যেতে হবে। এই জিনিসগুলো হয়তো পুরো জিনিসটাকে ডিফাইন করে না, যে তিনটে নেগেটিভ জিনিস আমি বললাম, কিন্তু ডিফাইন করে যে জিনিসটা সেটা কিন্তু আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে সাকিব খানের অ্যাক্টিং, এই মুভির প্লটিং আর ডিরেকশন কেমন হবে, টুইস্ট কি থাকছে। এই সব মুভিতে অ্যাক্টিং সব থেকে বড় কি রোল প্লে করে, তো সেটা আমরা টিজারে তার ঝলক দেখতে পাচ্ছি। আর অনন্য মামুন, যার কথা আমি প্রথমে বললাম যে এই ধরনের মুভি করতে গেলে কিন্তু পড়াশোনার খুব প্রয়োজন রয়েছে, তো আমার মনে হয় সেটা তিনি করেছেন। কারণ সাধারণভাবে আমরা কেউ এমন কিছু রিয়্যাক্ট করি না, সাধারণ মানুষের এই রিয়াকশনগুলো থাকে না, যাদের স্প্লিট পার্সোনালিটি থাকে বা একটু অন্য ধরনের এই ধরনের রোগ, এটা ডিসঅর্ডার অ্যাকচুয়ালি, এই রোগগুলো থাকে। কি হয় আউটবাসটা কি হয় সেটা জানা খুব ইম্পর্টেন্ট। তো সে সম্পর্কে যদি রিসার্চ না থাকে তাহলে মুভি কি বানাবেন। তো সেদিক দিয়ে আমার মনে হয় অনন্য মামুন এবং মেকার্স যারা রয়েছেন, অ্যাসোসিয়েট যারা রয়েছেন, খুব ভালো। তো টিজারটা ওভারঅল আমার ভালো লেগেছে। ওই তিনটে জিনিস বাদ দিয়ে আমার মোটামুটি খুব প্রমিসিং লেগেছে। অ্যাক্টিং যদি দেখতে চান, অন্য সাকিব খানকে যদি দেখতে চান, আমার মনে হয় এই মুভিটা অবশ্যই একবার আপনাদের দেখা প্রয়োজন। একবার গেলে বারবার যাবেন, এটুকু আমার বিশ্বাস রয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।